The fantastic voyages of Sinbad the sailor. Out on Sinbad's sailing ship, he's bound for distant shores, finding kings and creatures that have never been seen before. Just when it seems there's no escape, Sinbad has a scheme. Then Sinbad saves himself as well as Kulak and Hakim. From the stormy ocean, Sinbad hears his name. Some say those who heed the call will never return again. Sinbad finds mystery and Sinbad finds danger. The fantastic voyages of Sinbad the sailor. পুরুষ, মহিলা, ছেলেমেয়েরা আমার গল্প শোনো। এমন আশ্চর্য কাহিনী যে যারাই শুনবে তারাই অবিশ্বাস ভরে হেঁচকি তুলবে। তাহলে বলছো না কেন? শোনা আমাদের গল্প। কটা তুচ্ছ পয়সার বিনিময়ে আমি এমন আশ্চর্য গল্প তোমাদের শোনাবো যা কিনা রূপকথার জীবজন্তু আর মরণজয়ী অভিযাত্রায় ভরপুর। আশ্চর্য এই কাহিনীর শুরু অনেক বছর আগে। বাণিজ্য তরিশ তার তারকা সবেমাত্র বাগদাদ পোতাশ্রয়ে এসে পৌঁছেছে। অর্ধ বছরের পরে তার প্রথম তীরে আসার ছুটি কাটাতে এসেছে যে দুঃসাহসী তরুণ অভিযাত্রী, আর নাম নাবিক সিন্দবাদ। এই নাও তোমার মজুরি সিন্দবাদ, 30 দ্রাকমা। বিরাট কিছু টাকা নাই যদিও, কষ্টের 6 মাস সাগরে কাটানোর বদলে। আপনি ভাববেন না জনাব, দীর্ঘ সময় আমার এটা কাজে আসবে বলে ভাবছি। প্রতিটি দ্রাকমা আমার নিজের জাহাজ কেনায় কাজে আসবে, যা দিয়ে আমি 7 সাগর পাড়ি দিতে পারবো। সম্ভবত এই জাহাজটি। খুব দুঃসাহসিক ভাব তোমার যৌবনে। উপরে তারাগুলো আমাকে পথ নির্দেশ করবে। মনে হয় আমার স্বপ্ন সত্যি হবে। সিনবাদ শহরের দৃশ্যাবলী উপভোগ করে বেড়াচ্ছিল। তখন সে এক হতশ্রী রাস্তার ছেলের মুখোমুখি হলো, যে কিনা নিন্দাকারী এক জনতার কাছে পয়সা ভিক্ষা করছিল। এবার দেখাবো আমার আখেরি চাল। যত সব ভাওতাবাজি, চলো চলো। আমাদের আবার না খেয়ে থাকতে হবে এরকুলার। জনতা আমার হাত সাফাই মোটেই পছন্দ করছে না। ভুল ছোট বন্ধু, এই লোকটাই এটা পছন্দ করেছে। পুরো এক দ্রাকমা। মেধার ধৈর্যের পুরস্কার পাওয়া উচিত। বিড়াল ব্যাকটলটা ফেরত দে। হতচ্ছাড়া, দেখো তোমার বিড়ালটা কি ক্ষতিটাই না করলো। এত হট্টগোলের কারণটা কি? এই নোংরা নর্দমার কীট আর তার বিড়ালটা আমার সব পাত্রগুলো ভেঙে ফেলেছে। 30 দ্রাকমা দামের সমান। আইন মাফিক তুমি এর ক্ষতিপূরণ দেবে। দেবো কি দিয়ে জনাব? আমার পকেট তো আমার পেটের মতোই ফাঁকা। তাহলে তোমাকে জেলেই যেতে হবে। না, দয়া করুন, জেলে নয়। এবার চলো তাহলে। থামুন, ভাঙা হাড়ি বাসনের দাম আমি দেব। এই নিন, ঠিক 29 দ্রাকমা। ওদের পরিমাণ 30 দ্রাকমা। ও 30 দ্রাকমা। এই যে জেলি হচ্ছে তোর মতো লোকের আসল ঠিকানা। আমি হাকিম আর এই হচ্ছে কুলাক। আর আমি আপনার বদনতার জন্য ধন্যবাদ জানাচ্ছি জনাব। আর আমি হলাম সিনবাদ, ধন্যবাদ গ্রহণ করলাম। যা হোক, এই তো কটা টাকা মাত্র। কিন্তু এটা আপনি আমাদের জন্য কেন করলেন? এর প্রতিদান তো আমি দিতে পারবো না। তুমি যে মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবে, এটাই আমার বড় পাওনা। জানো, একসময় আমি এতিম ছিলাম। এক শীতলা হৃদয়হীন জগতে আমিও ছিলাম একাকী। অচেনা লোকের কাছ থেকে একটু স্নেহ ভরা কথা বা দয়ার দানের জন্য কত না কাঙ্গাল ছিলাম আমি। এখন আমি ওগুলো তোমাকে দিতে পারি হাকিম, এই উপদেশের কথাগুলোর সাথে। পড়ো, পড়াশোনা করো, নিজেকে শিক্ষিত করো, আর তোমার চারিদিকে বিশাল দুনিয়ায় ঘুরে বেড়াও। তাই করবো প্রভু সিনবাদ, শপথ করছি। আর একটা কথা, আমাকে প্রভু বলা বন্ধ করো। এই পৃথিবীর সফরে আমরা সবাই সমান। হাকিম, আপনার যেমন ইচ্ছে প্রভু। মানে সিনবাদ।
তার সর্বশেষ কষ্টার্জিত দ্রাকমা এখন ফুরিয়ে যাওয়ায় সিনবাদ তার একমাত্র সম্ভাব্য আবাসে ফিরে আসে। কিন্তু আলো ছায়ার কুয়াশায় এক রহস্যময় লোক সিনবাদকে অনুসরণ করছিল। সে ছিল সেই তরুণ রাস্তার ছেলে হাকিম। আচ্ছা, বিলম্ব কেন? একজন নাবিক খুঁজে বের করা অত সহজ নয় মালিক। এখন একজন শ্রমিকের কমতি আছে। নবীর শ্বশুর শপথ, মনে হয় আমাদের প্রার্থনা কবুল হয়েছে। আর তাকে মনে হচ্ছে জোয়ান তাগড়া একজন নাবিক। আমার বিশ্বাস আমাদের হারানো শ্রমিককে আমরা খুঁজে পেয়েছি। হচ্ছেটা কি? কি হচ্ছে এসব? থামো, ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো। তোমার যা ইচ্ছা। তাড়াতাড়ি করো কুলা, ওরা যেন আমাদের দেখতে না পায়। সিনবাদ পড়ে যাওয়ার ফলে ভিড়মি খেয়ে নিজেকে রূঢ়ভাবে জাগ্রত দেখতে পায়। এ কি? জেগে ঝলসে ওঠার সময় হয়েছে। আমি কোথায়? কোথায় আমি? এখানে এলাম কি করে? ব্যাপার হলো, কোথায় তুমি যাচ্ছ? ও, আর সেটা ঠিক কোথায়? এক দূরের দ্বীপে, যেখানে আল কাফির কিছু গুপ্তধন লুকিয়ে রেখেছে। তুমি সেটা খুঁজে বের করবে। আমি যদি রাজি না হই? তাহলে তুমি হাঙ্গরের খাবার হবে। খাবারের কথা বলছো? তাহলে খেয়ে নাও, তোমার সব শক্তি সামনের যাত্রায় কাজে লাগবে। কখনো না, প্রয়োজনে আমি না খেয়ে থাকবো। শুধু নিজের কথা বলছো সিনবাদ? সাগরের হাওয়া কুলাক আর আমার খিদে চাঙ্গা করে দিয়েছে। হাকিম, তুমি এখানে কি করছো? তুমি তো বলেছিলে চারপাশে দুনিয়াকে জানার জন্য সফর করা দরকার। কিন্তু একটা জলদস্যু জাহাজে নয়। এই বদমাশগুলো তোমাকে দেখা মাত্র হাড্ডি চিবিয়ে খাবে। না কুলা, ফিরে এসো। দেবতার শপথ, ওটা আবার কি? এক তরুণ পলাতক। এবার দেখি আল কাফির এদের ব্যাপারে আবার কি বলে। এই ছোকরাটা আমার কাজের ছেলে হবে, আর তার বিড়ালটা ইঁদুরগুলোকে দমিয়ে রাখতে পারবে। যে ইঁদুরগুলোকে দমিয়ে রাখা দরকার তার তোমরা দুজন। আমি তো তোমাদেরকে আমার জবাব দিয়েছি, আমরা জলদস্যুদের জন্য কাজ করবো। আমার প্রভু আমাদের দুজনের কথাই বলেছে। হ্যাঁ, সে অবস্থায় তোমাদের দুজনকে হাঙ্গরের খাবার হতে হবে। তাকে পানিতে ছুঁড়ে ফেলো। থামো, ওর গায়ে একদম হাত ওঠাবে না। ও না, ধরো তাকে, আমি বলছি। বেয়াদব হুজ্জতি কথাকার। বিদায় আমার তরুণ বিদ্রোহীরা। সাগরের তলাতে তোমাদের যাত্রা শেষ হচ্ছে বলে মায়া হচ্ছে আমার। তোমার মালিকের জান বাঁচাও। কুলাকে ধন্যবাদ। দর্শকগুলো নজর অন্যদিকে গেছে, এখনো নিরাপদ নই আমরা। এটা আবার কোন ধরনের দ্বীপ? খুব রহস্যময়। কোথাও তো এর কোনো চিহ্ন নেই। হচ্ছেটা কি? মনে হচ্ছে ভূমিকম্প। কিন্তু বদমাশ জলদস্যুরা ভুল করেছিল। আসলে এই দ্বীপটা ছিল এক বিশাল তিমি মাছ, আর দস্যুদের জাহাজটাকে ভেঙে টুকরো করে দিয়েছিল। তারপর এটা সাগরের অতলে ডুব মারল এবং সাহসী সিনবাদ আর তার তরুণ বন্ধু হাকিমকে এক ঠান্ডা সলিল সমাধির দিকে নিয়ে চলল। হায়, মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে যাচ্ছে। যখন সিনবাদ আর হাকিম ওই অতিকায় প্রাণীটার সাথে আটকে গিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, তারপর হঠাৎ আরেক আশ্চর্য ঘটনা ঘটল। একটা শোষক আমাদের বাঁচিয়ে দিয়েছে। আমি শপথ করছি কোনোদিন মাছ খাবো না। সে বলছে সে মাছ নয়, সে স্তন্যপায়ী জীব। ও দুঃখিত কষ্ট দিয়ে থাকলে। ও বলছে চিন্তা করো না, এটা সব সময় ঘটে থাকে। যাক, বাঁচা গেল। আরে তুমি ওর কথা বুঝতে পারো? যখন কারো পরিবার থাকে না, তখন পশুরাই হয় তার একমাত্র সঙ্গী।
ও বলছে ওর নাম ইসি। আমি সিনবাদ, আর এ হলো হাকিম। ধন্যবাদ আমাদের বাঁচাবার জন্য, ইসি। ও বলছে আমরা স্তন্যপায়ী জিব্রা একসঙ্গে থাকবো। আমি বিশ্বাস করি আলকাপিরা তার সঙ্গীদের সাথে এটা শেষ দেখা। আর আর শেষ দেখা কুলাকের সাথে। আমিও তার অভাব বোধ করবো হাকিম। সে খুব ভালো জানোয়ার ছিল। আর এই তামাম দুনিয়াতে আমার শ্রেষ্ঠ বন্ধু। তাড়াতাড়ি ইসি, তোমাকে আমার প্রয়োজন। আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি আর ইসি হাঙ্গরকে তাড়িয়ে দিলে। যেদিন থেকে দুনিয়ার সৃষ্টি, হাঙ্গর আর শোষকেরা হচ্ছে জাত শত্রু, আর শোষকেরা জিতে থাকে। এই জন্য খোদাকে শুকরিয়া জানাই। দেখো হাকিম, দ্বীপ। ইসি বলছে স্থলে তার কোনো ক্ষমতা নেই, কিন্তু সেখানে পৌঁছতে সাহায্য করবে। আচ্ছা, তাহলে বিদায় ইসি, ধন্যবাদ। এই দ্বীপে মনে হচ্ছে আমরাই একমাত্র জীবন্ত প্রাণী। সিম্বা, দেখো, ওটা এক ধরনের জলজ তত্ত্ব। হাঙ্গরগুলো এই বিভৎস জন্তুর তুলনায় কিছুই নয়। তার মানে তুমি বোঝাচ্ছ এটা বিভৎস জীব? কুলাক, তুমি বেঁচে আছো। আমি ভেবেছিলাম কোনোদিন আর তোমার দেখা পাবো না। এটা আবার কোত্থেকে এলো? দেখো, আবহাওয়া বদলে যাচ্ছে, ভয়